কিছুটা কমায়া দেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ ডাক দেয়, নবী গো, আপনি আমার কাছে দরখাস্ত করছেন, সেই দরখাস্ত আমি আল্লাহ ফিরিয়ে দিতে পারি না। আল্লাহর হাবিবকে ডাক দেয় বলে, ও আমার বন্ধু, আপনি 5 ওয়াক্ত ঘুমানোর কথা বলছেন, ঠিক আছে দিলাম কমায়া, আপনার উম্মতের জন্য 45 ওয়াক্ত বরাদ্দ থাকলো। আল্লাহর হাবিব আমার আল্লাহর দফতর থেকে কমায়া যখন আবার 6 নম্বর আসমানের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর মুসা ইশারা দিয়ে কয়, নবী কতদূর কমাইছেন? কয় আল্লাহর কাছে গেছি, আল্লাহ 5 ওয়াক্ত কমায়া দিয়েছে। কয় যান, আমার 45 ওয়াক্ত নামাজ আপনার কওমের পড়া সম্ভব না, আপনার উম্মতের জন্য আরেকটু সহজ করতে বলেন আল্লাহরে। আবার দ্বিতীয়বার আল্লাহর হাবিব গেলেন, একবার দুইবার নয়, যাইতে যাইতে 9 বার আল্লাহর কাছে যাইয়া 45 ওয়াক্ত নামাজ কমায়া শুধু 5 ওয়াক্ত নামাজের মধ্যে আনলেন। সুবহানাল্লাহ। যখন 45 ওয়াক্ত কমায়া ফেলছেন, 5 ওয়াক্তের ভিতরে আছেন, আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে, নবী গো, আবার দেখেন আমি একটু কমাই কিনা, আপনার উম্মতের জন্য আরেকটু সহজ করে নিয়ে আসেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ লজ্জায় পড়ে গেলেন, চোখের পানিগুলো টলটলায়া ফলায়া সাথে সাথে সিজদার মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদার মধ্যে পড়ে চোখের পানি ফলায়া দেয়, আল্লাহ, আমার উম্মতকে আপনি 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন খুশি হইয়া, কিন্তু আমি আমার উম্মতকে ঠকায়া ফেললাম, বারংবার আপনার কাছে যাইয়া আমলগুলা কমায়া ফেললাম, নামাজগুলা কমায়া ফেললাম। আমার উম্মত অল্প কিছু সময় হায়াত পাবে, আমার উম্মতের জীবনের ভিতরে তত বেশি হায়াতের সময় নাই। অন্যান্য পয়গম্বররা 1000 2000 বছর হায়াত পাইছে, উম্মতেরা 1200 1400 বছর হায়াত পাইছে, কিন্তু আমার উম্মতরা শুধুমাত্র 50 60 70 বছর হায়াত পাবে। 50 এর ঊর্ধ্বে যখন বয়স চলে যাবে, তখন তাদের হায়াত বলতে কিছু থাকবে না। আল্লাহ গো, আমার উম্মতকে আমি বড় ঠকায়া ফেললাম, 50 ওয়াক্ত নামাজের মধ্যে আমি 45 ওয়াক্ত কমায় আমার উম্মতকে কষ্ট দিয়া ফেললাম, তাদের জন্য জান্নাতের উচ্চ মাকামের আশা আমি কমায়া দিলাম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, আমি কোন কথা বললে সেই কথা কখনো কোনদিন ফিরাইয়া নেই না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ও নবী, আপনার উম্মতকে জানাইয়া দিয়েন, আমি আল্লাহ 50 ওয়াক্তের কথা বলছি, 50 ওয়াক্তই ঠিক রাখলাম। যখন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে, আল্লাহ 50 ওয়াক্ত কিভাবে ঠিক রাখলেন? আপনি তো বলছেন 5 ওয়াক্ত পড়তে। আল্লাহর হাবিব ডাক দিয়ে, নবী গো, আপনার উম্মতকে জানাইয়া দিয়েন, তারা যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের 1 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারে, আমি আল্লাহ তাদের আমলনামার ভিতরে 10 ওয়াক্তের সওয়াব দিব। যখন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে, আল্লাহ 10 ওয়াক্ত পাইলাম, বাকিগুলা কই? যোহরের নামাজ যদি কেউ আদায় করতে পারে, আমি আল্লাহ তার আমলনামাতে আরো 10 ওয়াক্তের সওয়াব বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে, নবী গো, আসরের নামাজ যদি কেউ 1 ওয়াক্ত আদায় করে প্রতিদিন, তার আমলনামাতে 10 ওয়াক্ত কইরা সওয়াব লাগায়া দেওয়া হবে। কেউ যদি মাগরিবের নামাজ 1 ওয়াক্ত আদায় করে, একদিন আদায় করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 ওয়াক্ত মাগরিবের নামাজ আদায় করবে, যে সওয়াব হইতো তার আমলনামার ভিতরে আমি সেই পরিমাণ সওয়াব দেব। কেউ যদি আশারের নামাজ আদায় করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার ভিতরে আমি আরো 10 ওয়াক্ত বাড়ায়া বলে তার আমলনামা আমি পরিপূর্ণ করে দেব। আপনার উম্মতদেরকে জানাইয়া দিয়ে, পূর্বেকার নবীর উম্মতেরা 2000 বছর 3000 বছর হায়াত পাইতে পারে, তারা 2 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ দিছি। কিন্তু আপনার উম্মতদেরকে জানাইয়া দিয়ে 50 ওয়াক্ত তাদের পড়ার দরকার নাই, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকঠাক মতো আদায় করতে পারে, আমি আল্লাহ তাদের আমলনামাতে 50 ওয়াক্তের সওয়াব দান করব। আমার ভাইরা গো, আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে হবে, আল্লাহ পড়তে হইতো পারতেন, যাবার পরে 45 ওয়াক্ত কমায়া 5 ওয়াক্তের ভিতরে রাখা আপনি সাথে সাথে সেই ডিক্লার দিয়ে দিতে পারতেন। কিন্তু তারপরেও বারংবার 9টি বার আমাকে আরশে আজিম পর্যন্ত আনলেন, আবার আমি নিচে গেলাম 6ষ্ঠ আসমানে, সেই জায়গা থেকে আবার নিলেন, আনলেন, এত দেরি করলেন কে? আমার আল্লাহ ডাক দিয়ে, নবী গো, আপনারা একবার দেখে আমার মন ভরে নাই, তাই মুসারে দিয়া
আমি আপনারে বারবার তালকিন কইরা একে একে 9 বার আপনারে আরশ আজিমে আইনা আমি আল্লাহ 9 বার আপনারে দেখলাম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাথে আমার আল্লাহ মহব্বত ভালোবাসা এত ছিল, আল্লাহর পয়গম্বর পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে খুশি হইয়া বলে এই দুনিয়ার ভিতরে আগমন করলেন। দুনিয়াতে আগমন করার পরে আবারও 2 রাকাত নামাজ পড়ছেন। বলে বুঝা থাকলে শুরু থেকে বয়ান যদি শুই না থাকে, যেদিন আল্লাহ রাসূল মেরাজের ভ্রমণে গিয়েছিলেন সেদিন রাতে 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাস মসজিদ থেকে পড়া উর্দু জগতে গিয়েছিলেন। আবার আল্লাহর হাবিব যখন আল্লাহ পাকের আরশ আজিমের মেহমান হইয়া দুনিয়াতে আসলেন, তারপরও 2 রাকাত নামাজ, যাওয়াটাও নামাজ দেয়া শুরু করছে, আওয়াটাও আল্লাহর হাবিব নামাজ দেয়া শেষ করছেন। এইটা তাইরা মুহাদ্দিসিনে কেরাম বলেন যে আল্লাহর হাবিবের এই মেরাজের ঘটনা থেকে পাওয়া যায় মানুষের জীবনটাও যাতে নামাজের আমল দেয়া শুরু হয়, আবার এই জীবনটা যাতে যে কোনো কাজ মানুষ করে, উত্তম যে কোনো কাজ করে, সেই কাজ করার আগে যাতে 2 রাকাত নামাজ দেয়া শুরু করে, কাজটা সম্পূর্ণ হইলে সে যদি আবার 2 রাকাত নামাজ দেয়া শেষ করতে পারে, তার কাজের ভিতরে আল্লাহ ভরপুর কামিয়াবি দান করবেন। সুবহানাল্লাহ। আর আমরা রাতে 3টা বাজে উঠে কপি কাটতেছি, নিজের কাজ করতেছি। ওই দিন একজনের কাছে শুনলাম যে রাতে 3টা বাজে উঠে কপি কাটার ভিতরে পানি দিছে, কপির গোড়ায় গোড়ায়, কিন্তু সে আবার সুন্দর কইরা খাতের পানি দিয়া ঘরে গিয়া ঘুমায়। কিন্তু এই দিক দিয়া মুয়াজ্জিন সাহেব সালাতু খায়রুম মিনান নাওম দিয়া ডাক দেয়, এই দুনিয়ার ঘুম হইতে নামাজ উত্তম, সে নামাজের নির্দেশ মানতে চায় না। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা বনী ইসরাঈলের ভিতরে বর্ণনা করেন। গত সপ্তাহে বলছিলাম যে যেই ব্যক্তিরা আল্লাহটাকে সাড়া দিবে না, উল্টা চলবে, আল্লাহ কইছে আযান দিলে মসজিদের দিকে দৌড়া, কিন্তু সে মসজিদের দিকে দৌড়ায় না, সে তার কাজের দিকে দৌড়ায়, ঘুমের দিকে দৌড়ায়, সংসারের দিকে দৌড়ায়, ব্যবসা বাণিজ্যের দিকে দৌড়ায়, সে তার দুনিয়ার কাজের পিছনে দৌড়াইতেছে। বলে সেই উল্টা জীবন চলতেছে দুনিয়াতে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে, আল্লাহ আমাদেরকে মাফ করুন, হাসরের ময়দানেও ওই লোকটাকে উল্টা কইরা উঠাইবেন। কেমন উল্টা? আল্লাহর রাসূলের উপরে এই কোরআন নাযিল হওয়ার পরে কোরআনের ভিতরে আল্লাহ বলতেছেন উল্টা কইরা চলবেন। মুফাসসিরিনে কোরআন বলেন যে হাসরের ময়দানে প্রায় মানুষের মাথা উপরের দিকে থাকবে, কিন্তু অনেক মানুষের মাথা নিচের দিকে থাকবে, পা নিচে উপরের দিকে। জাহান্নামের শিকল দ্বারা তার পাটাকে বাইধা মাথাটাকে নিচে দিয়া পাটাকে উপরে দিয়া রাখবে। নেককার ব্যক্তিরা ডাক দিয়া বলতে থাকবে, আল্লাহ আমরা সবাই পা হয়ে সোজা হয়ে দাঁড়ায় রয়েছি, কিন্তু এই লোকগুলোকে দেখা যায় তারা পার ভিতরে শিকল বাঁধা অবস্থায় উল্টো দিয়া হাসরের ময়দানে উঠলো। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, দুনিয়াতে এই বান্দাগুলো, এই বান্দীগুলো যখন নামাজের ডাক দিতেন, মুয়াজ্জিন সাহেব উলামায়ে কেরাম যখন ভালো কাজের ডাক দিতেন, তারা ভালো কাজের দিকে তো যাইতই না, উল্টা এই দিক দিয়া তারা ঘুইরা অন্যদিকে চলে যাইতো। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা দুনিয়াতে উল্টা চলবে তাদেরকে উল্টা কইরা হাসরের ময়দানে উঠানো হবে। আল্লাহ আমাদেরকে আল্লাহটাকে সাড়া দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আর জোরে বলেন আমিন। সব সময় 5 ওয়াক্ত নামাজ দিয়ে জীবন সাজানোর তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার পরে 2 রাকাত নামাজ আদায় করলেন। কইরা আমাদের যে খানায় কাবা আছে, খানায় কাবার সাথে ঠেস দিয়া বুঝি বসে রয়েছে। সকাল যখন ফর্সা হয়ে গেছে, ফর্সা হওয়ার পরে মানুষগুলো যখন আস্তে আস্তে বাহির হইতেছে, আল্লাহর পয়গম্বর কারোর সাথে কথা বলে না। এই অবস্থাতে আবু জাহেলের মতো না খাস্তা ঘর থেকে বের হয়ে আমার নবীজির সামনে আসলেন। আয়েশা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে তাকায় বলে, মুহাম্মদ সকাল সকাল খানায় কাবার সাথে ঠেস দিয়ে বসে রয়েছে, নতুন কোনো খবর আছে? সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ আর কারোর সাথে আমার সাক্ষাৎ করাইলেন না। সকালবেলা সর্বপ্রথম আবু জাহেলের লগেই দেখা করাইলেন।
আবার আইসা জিগায় কি ঘটনা, আমি কি তার কাছে বর্ণনা করবো কিনা? আমার আল্লাহ ডাকতে কোন নবী, আপনি তো সত্যবাদী, আপনি আপনার ঘটনা বর্ণনা করতে থাকেন। এই ঘটনার ভিতর থেকে আবু জাহেলকে দিয়ে আপনার এই মেরাজের ঘটনা কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের কাছে আমি আল্লাহ পৌঁছাই বুঝুন সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দিয়া যখন নবীজিরে বলছে নতুন কোন ঘটনা আছে কিনা, তোমার এক আল্লাহর কথা কও, আবার তুমি বলে সেই আল্লাহর পয়গম্বর, তোমার কাছে নতুন কোন কথা আরো কোনো আবিষ্কার হয়েছে কিনা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে আবু জাহেল রে, নতুন আরেকটা ঘটনা আছে। জোরে বল সুবহানাল্লাহ। ডাক দিয়ে কইতেছে আমি উম্মাহানির ঘরের ভিতরে শোয়া, আসমান থেকে দুইজন ফেরেশতা আইলো, আমারে সেই জায়গা থেকে উঠাইলো, উঠাইয়া জমজম কূপের সামনে নিয়ে আমার বুকটাকে মারলো, ফাইরা আমার বাইতুল মুকাদ্দাস হয়ে গেছে। সেই জায়গা থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান করতে করতে আল্লাহর আরশ আজিম পর্যন্ত নিছে। আমি সেই জায়গাতে সূরা আরশ আজিম নেই খাইছি এরকম না, সেই জায়গাতে যাইয়া জান্নাতও দেখছি, জাহান্নামও দেখছি, সব কিছু ঘুরছি। আটজন পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়েছে। আর বাইতুল মুকাদ্দাসে যাওয়ার সময় যে 2 রাকাত নামাজ পড়ছি, এই 2 রাকাত নামাজ পড়ার পরে আমার পিছনে মুক্তাদি কতটুকু ছিল জানোনি? তোমার এই মক্কা নগরীর ভিতরে এত মানুষ নাই, আশপাশের জায়গার ভিতরে এত মানুষ আমার চোখে পড়ে না, কিন্তু বাইতুল মুকাদ্দাস মসজিদে ঢোকার পরে দেখছি 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 পয়গম্বর আমার পিছনে নামাজ পড়ে। জোরে সুবহানাল্লাহ। বলে এই ঘটনাগুলো ঘটছে। আবু জাহেল চিল্লায় কইতেছে কই আসুস কেরাই দৌড়ায়া, মুহাম্মদ রাজা আমি বানাই না কিচ্ছা কাহিনীওয়ালা কই, মুহাম্মদ রাজা মাথা নষ্ট ওয়ালা কই। জোরে বল নাউজুবিল্লাহ। মুহাম্মদ রাজা আমি দেখতে পারি না, তোরা তখন আগেই কইছি মুহাম্মদ শেষ করে ফেল। সে চুর কালিমাই ফেলতেছে আমাদের ধর্মের ভিতরে। বলে মুহাম্মদ রে তার বিরোধিতা করছি, তোরা অনেকে দয়াশীলতা দেখা মুহাম্মদ রে কিছু কস না, দেখ নতুন কি ঘটনা আবার মুহাম্মদ বর্ণনা করতেছে। এই কথা বলার পরে সবাই দৌড়ায়া একসাথে আইসা মক্কার চত্বরটা ঘুরাইয়া নবীজি শেষ হইয়া যে জায়গায় ছিল সেই জায়গায় বসে রয়েছে। আর আল্লাহর আরশ আজিমের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, বলে আল্লাহ জানি না আজকে কোন কাজ হয়। আমার আল্লাহ ডাক দেয়া কই দুনিয়ার মানুষগুলা যদি একটা বান্দার বিপক্ষ হয়ে যায়, আমি আল্লাহ যদি তার পক্ষ হয়ে যায়, তাহলে তার এক চুল পরিমাণ ক্ষতি করার মতো সামর্থ্য সক্ষমতা আর কারণে চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কাছে সবাই দৌড়ে আসছে, বের করছে। পড়ার পরে দিক দিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও আসতেছেন। আবু বকর সত্যবাদী একজন মানুষ, মক্কা নগরীর প্রতিটা মানুষ জানে। যারা যারা ঈমান আনছে সাহাবায়ে কেরাম ভয়ে কেউ কোনো কথা বলে না, সবাই এসে দাঁড়ায় রয়েছে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনেকক্ষণ পরে আসলেন। আসার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন বীর অবস্থায় মক্কা নগরীর চত্বরটা পুরো ভরপুর মানুষে, নারী পুরুষ দিয়ে একেবারে ভরপুর অবস্থায় আছে। হযরত আবু বকর সবাইকে সরায়া মাঝখানে যাইয়া দেখে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে রয়েছে। আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর মুহাম্মদের দিকে তাকায়া হযরত আবু বকর ডাক দিয়া কইতেছে, নবী গতকাল রাতে আপনারা এত খোঁজা খুঁজলাম, আপনি কই আছিলেন? জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের ডাক দেয়া হযরত আবু বকর কয়, আল্লাহর নবী তো এক রাতে 27 বছরের রাস্তা পার করছে, সবকিছু পার করছে। এইটারে আবু জাহেল মনে করছে যে এটা বানাইনা ঘটনা, কিন্তু আমার আল্লাহ এক রাতে 27 বছর পার করতে পারে কি পারে না? এক কমে যদি 1000 বছর পার করে দিতে পারে, ওইটা আরেক ঘটনা। তাহলে আল্লাহর পয়গম্বরকে 27 বছর কেন আল্লাহ এক রাতে নয় বরং 1 সেকেন্ডও পার করতে পারে? জোরে বল ঠিক না ঠিক? আল্লাহর দ্বারা সবকিছু সম্ভব। এটার উপরে ঈমান আনা উম্মতি মুহাম্মাদের জন্য ফরজ। যদি কেউ এর চাইতে দূরে সরে যায়, কিঞ্চিত পরিমাণও সন্দেহ করে, তাহলে তার ঈমান সাথে সাথে চলে যাবে। আল্লাহ বেঈমান থেকে আমাদেরকে বাঁচাক, সকলে বলে আমিন। আবু জাহেল ডাক দেয়া কয়, আবু বকর তুমি গতকাল রাতে খুঁজে মুহাম্মদকে পাও নাই? সবাই আবু বকরের দিকে তাকায়া নবীজি যে এক রাতে আসিল না দুনিয়ার ভিতরে, এইটাও বলতে আবু বকর তো কোন খুঁজে পায় নাই, মক্কার উড়িতে গলিতে বিরা আবু বকর তো কখনো মিথ্যা কয় না। তাই বোঝা গেছে মুহাম্মদ আসলেই মক্কার ভিতরে আসিল না। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু জাহেল ডাকতে মক্কাবাসী, তোমরা সবাই জানো আবু বকর সত্যবাদী। এখন আবু বকরের কয়টা কথা জিজ্ঞাবো, যদি আবু বকর বিশ্বাস কইরা নেয় তাইলে আমরাও বিশ্বাস করব, আর যদি আবু বকর বিশ্বাস না করে তাহলে আমরাও বিশ্বাস করব না। আবু জাহেল